হি। মাশাল্লাহ। হাজিহি। জি। জি। হি। মাশাল্লাহ। হার উপরে খাড়া জবর আছে, খাড়া জবর কার সমতুল্য? আহ, আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। জালের আর নিচে জের আছে, একে? জালের নিচে জের আছে, একে যাওয়ার হারাকাত বলে। হুম হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হুম। হায়ের হার নিচে খাড়া জের আছে। নিচে খারাজের আছে, এ খারাজের আলিফ আলিফ মাদ্দা বলে। আলিফ খাড়া মাদ্দার জি। সমতুল্য। খাড়াজের আলিফ মাদ্দার সমতুল্য নয়, মাদ্দার খাড়াজের ইয়া সমতুল্য। মাদ্দার সমতুল্য। জি। খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই একে খাড়াজের কেও এক এক আলিফ আলিফ পরিমাণ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। হুম, জি। হাজিহি। হাজি। হি। তারপরটা পড়েন দেখি। হাজের ফি। জি। না। ফাজের ফি পড়লেন জি। আপনি। না না, যে ভুল হচ্ছে। হা ইয়াজের ফি। মাশাল্লাহ, হ্যাঁ ঠিক পড়েছেন জি, আব্দুর হা। রশিদ ভাই। ফা ইয়াজের হা। ফি। তারপরে? জি। হা ইয়াজের ফি। হুম হা খারাজের হি। হুম ফা। হি। হুম। ফাজের ফাইয়াজের ফি পড়লেন আপনি, তাহলে ফা কি করে হচ্ছে? হ্যাঁ, ফাইয়াজের ফি। ফি। হি। হা খারাজের হি। জি ফি জি। ফা। হি। ফি। হি। দেখি এখন ইজরা করেন, জি করলে সবাই বুঝতে পারবেন, যারা মনে করছে যে একটু ভুল পড়ছিল। ইজরা করেন দেখি। জি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। প্রত্যেকে কিন্তু ইয়া জি মাদ্দার সংজ্ঞা যদি ইয়াদ না থাকে কিন্তু ভুল করবেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে জি পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে? জি। হার নিচে খারাজের আছে, একে আহ খারাজের ইয়া কার সমতুল্য? খা- খারাজের ইয়া অও সাকিনের। জি। না, খারাজের কার যাচ্ছি, সমতুল্য? ভুলে যাচ্ছি। খারাজের ইয়া মাদ্দার খারাজের সমতুল্য। ইয়ামাদ্দার সমতুল্য। ইয়ামাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা কে নয়, ইয়া মাদ্দার মতন খারাজের কেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি জি। চলেন। যেমন ইয়ামাদ্দার মতো এক ফিহি। আলিফ। ফিহি। তারপরে পড়েন দেখি তারপরটি। বা জের বি। হা খারাজের খি। হি। হুম বি। বি। হি। হুম। ইজরা করেন। বার নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। মাশাআল্লাহ। হার নিচে খাড়াজের আছে। খাড়াজের কি ভুলেই যাচ্ছি। খারাজের কার খাড়াজের সমতুল্য? কি আহ ইয়ামাদ্দার সমতুল্য। তাই ইয়া মাদ্দার মতন তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া ইয়ামাদ্দার নিষেধ। মতো। ইয়ামাদ্দার মতো তাড়াতাড়ি না, ইয়ামাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান চলেন দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। জি। যেমন বিহি। বি। হি। বিটাকে বি। টানবে না। হি। জি, বিটাকে টানবো না, জি। বিহি। বি। হি। মাশাআল্লাহ। জি। চলেন দেখি এখন। শহীদুল মোল্লা ভাই আনমিউট করবেন। আশরাফুল করিম ভাই রেডি থাকবেন। জি, তাহলে এতক্ষণ আমরা পড়লাম খাড়া জবর খাড়াজের, এখন পড়বো উল্টা পেশ। উল্টা পেশ। পেশের আকৃতি আমরা সবাই জানি। পেশ একদম ছোট ওয়াও এর মতন হয়, মাথার একটু পুনলি করে এরকম ছোট ওয়াও দেওয়া থাকে। তো এর উল্টা পেশ কেমন হবে? এর এই আকৃতিটা ঠিক উল্টে যাবে। এই ওয়াওটা এরকমই, এই যে পুল্লিটা উপরের দিকে ছিল, এখন এই পুল্লিটা নিচের দিকে হয়ে এরকম উল্টে যাবে। কেমন এরকম হয়ে ঠিক এরকম উল্টে যাবে। এই এখন আকৃতিটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই আকৃতিটা এরকম সিধে ছিল, এটাকে উল্টে দিয়েছে। মানে এর নাম দিয়েছে উল্টা পেশ, মানে পেশের আকৃতিটা উল্টে দিয়েছে, তাই উল্টা পেশ হয়ে গেছে। বুঝতে পারছেন জি সবাই?
জি হ্যাঁ, জি হ্যাঁ। চলেন উল্টা পেশের কাজ কি বলবো। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। খাড়াজের খাড়া জাবার হয়েছে আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের হয়েছে ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। তাহলে উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য যদি হয়, ওয়াও মাদ্দাকে যেমন একালিপ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম, ঠিক উল্টা পেশকেও একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও মাদ্দা কাকে বলে আমি বলেছি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। চলেন মাশাল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন তাহলে উল্টা পেশ কেমন পড়বো আমরা দেখি। যদি এই হামজার উপরে উল্টা পেশ দেওয়া হয় তাহলে কেমন পড়বো, হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, একালি পরিমাণ টান দিয়ে পড়বো। দেখি পড়েন দেখি শহীদুল মোল্লা ভাই। হামজা উল্টা পেশ উ, হুম, বা উল্টা পেশ বু, প্রত্যেকে পড়বেন জি, তা মিউট করে। উল্টা পেশ তু, মাশাআল্লাহ। সা উল্টা পেশ সু, হুম, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, উল্টা পেশ রু, যা জ উল্টা উম পেশ জু, জাল উল্টা পেশ জু, একটা যা, সিন একটা শুনবেন জি, একটা না। যা হয়, একটা জ হয়, একটা জাল হয়। হুম, তাহলে এখানে রর পরে যেটা এসছে এটা কিন্তু যা, যা তর পরে যা যেটা আসে সেটা হয় জ, দালের পরে যেটা হয় সেটা হলে জাল। তাহলে এই যা উল্টা পেশ জু। যা তাহলে- উল্টা পেশ জু, হুম, তারপরে সিন উল্টা পেশ সু, সিন উল্টা পেশ সু, صاد উল্টা পেশ সু, জোয়াদ উল্টা পেশ জু, তো উল্টা পেশ তু, জো উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ উ, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, জি, লাম উল্টা কফের পরে পেশ কাফ। কাম উল্টা পেশ কু, প্রত্যেকে পড়ে পড়ে যাবেন। লাম লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, বাস, নুন বাস। তো আমরা বুঝতে পেরেছি যে উল্টা পেশের কাজগুলো কি এতক্ষণ। যে উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য, তাই অ মাদ্দার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখি সর্বপ্রথম পড়াটি আপনি পড়েন দেখি শহীদুল মোল্লা ভাই, বানান করেন। লাম খাড়া জবর লা, জি, হা উল্টা পেশ লাম খাড়া জবর লা বললেন। লাম খাড়া, জি, খাড়া নেই তো এখানে, এখানে বেঁকা আছে, লাম খাড়া জবর নেই। লা, লাম লাম জবর লা, হুম, হা উল্টা পেশ হু, হুম। লাহু, আচ্ছা, বানান সময় করার সময় ঠিক আছে, যখন আপনি উচ্চারণ করেন কেমন পড়লেন লাহু, লামকে কিন্তু টান হয়ে গেছে, লাম টান হবে না, লামের উপরে লাহু, জাবার আছে, এটা হারাকাতে পড়া। কেমন হবে, লাম জাবার লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু। লাহু, ইজরে, ইজরে লামের করেন। উপরে লামের উপরে জবর আছে, এটা হারাকাতের পড়া, একে টান দেওয়া যাবে না, একে তাড়াতাড়ি পড়তে হবে। হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ আলিম মদ্দার সমতুল্য, আলিম মদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
বাহ বাবা, যেমন মাশাল্লাহ মাশাল্লাহ। লাম হার উপরে লাম উল্টা জি, হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ আলিফ মাদ্দার সমতুল্য, তার আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। দেখি আব্দুর রশিদ ভাই বলেন দেখি, ঠিক পড়েছে না ভুল পড়েছে? আনমিউট করেন। ওয়াও মাধ্যম। আমি বলবো ওটা। বলেন। লাম জাবার লা। হুম, ইজরাটা করেন, ইজরাটা। আচ্ছা, লামের উপর জাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর উপরে উল্টা পেশ, উল্টা পেশ আছে, ওয়াও মাধ্যম বলে। একে অমাত্রার সমতুল্য। শহীদুল মোল্লা ভাই, আপনার বলা হয়ে গেছে কিন্তু এখন বলবেন না। আমি জানাকে ধরবো শুধুমাত্র, তখনই সেই ব্যক্তি বলবেন। আর ঠিক উপরে আছে উল্টা ঠিক। পেশ আছে, হুম। একে উল্টা পেশ আছে, এটা অমাত্রার সমতুল্য। তাই অমাত্রাকে একাধিক পরিমাণ, উল্টা পেশকে একাধিক পরিমাণ টান দিয়ে হুম, পরিমাণ উল্টা টান দিয়ে পেশকে অমাদ্দার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সাহায্য করতে হয়। চলেন, দিয়ে মাশাল্লাহ, ফেললাম, দিয়ে ফেললাম। সমস্যা নেই। তাহলে আশা করি আপনারা শহীদুল মোল্লা ভাইও বুঝতে পেরেছেন যে উনি কথা একটু মিস্টেক করছিলেন। চলেন, ঠিক আছে। যে হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ অমাদ্দার সমতুল্য, তাই অমাদ্দার মতন উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন লাহু। মাশাল্লাহ, ঠিক আছে জি, সুন্দর পড়েছেন। চলেন দেখি তার পরেরটি পড়েন দেখি, আশরাফুল করিম ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন জি। আলিফ জবর দা, জি, ওয়াও বানান আবেগ বানান করে পেশ পড়বেন আগে। দাল। হ্যাঁ, বলেন জি। দাল আলিফ জবর দা। দাল বললেন জি? শুনতে পাচ্ছেন না? দাল দাল, দাল। দাল। দাল আলিফ জবর দা, দাল ওয়াও আলিফ উল্টা পেশ জাবার উ। দা। তাড়াহুড়ো করবেন না, আমাদের এখানে ট্রেনের কোনো ব্যবস্থা নেই যে ছেড়ে যাবে। দাল আলিফ জবর দা, হুম। ওয়াও উল্টা পেশ উ। হুম। দা উ। হুম। দাল জবর দা, দা উলা, দা মাশাল্লাহ। উলা, দা উ দা। দা উদা। মাশাল্লাহ, দেখি যেটা করেন। দালের উপরে জবর আছে, একেবারে হারাকাত, হারাকাতে বলা, হুম। তাড়াতাড়ি কোথায় টান দিয়ে না, সরি 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 সরি, বুঝতে পেরেছি। আহ, আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদাই একটা পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও এর উপরে পেশ আছে, একে ওয়াও মাদ্দা সমতুল্য, ওর ওয়াও উপরে মাদ্দা বলা হয়। ওয়াও পেশ আছে মাদ্দা বললেন? উল্টা পেশ আছে, হুম। উল্টা পেশ আছে, উল্টা পেশ আছে, একে উল্টা পেশকে সর্বদা ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদাই এককালী পরিমাণ টান দিয়ে উল্টা পড়তে হয়। পেশকে অমাদ্দা বলা হয়? না, এমনটা নয়। উল্টা পেশ অমাদ্দার সমতুল্য। উল্টা পেশ অমাদ্দার সমতুল্য, অমাদ্দাকে এককালী পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। দালের উপরে জবর আছে, একে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, যেমন? যেমন দালুহু, উম দা উ দা। দাউদা, দা উ দা। দাউদা। বাস, মাশাল্লাহ। শেখ মইদুল আলী ভাই, আনমিউট করেন। শেখ মইদুল আলী ভাই, আনমিউট করবেন। জি, আপনি এটা পড়েন, বানান করেন। হামজা খাড়া জবর আ, হুম। ইয়া, 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 ইয়া জবর, ইয়া, ইয়া জবর ইয়া, জি। ইয়া, হামজা খাড়া জবর আ, ইয়া। ইয়া, ইয়া হামজা ইয়া, বলবো না জি, ইয়া, ইয়া আলিফ বলবো। তো হামজা কখন হয়? যখন আলিফের উপরে জাবা জের পেশ বা হারাকাতে কিছু একটা চলে আসে, তখন হামজা হয়ে যায়। তাহলে এখানে পড়বো ইয়া আলিফ জাবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া, হুম। ইয়া পেশ উ, দুটোকে অ্যাডজাস্ট করবো, দুটোকে অ্যাডজাস্ট করে তারপর সামনে যাব। খাড়া জবর আ, হুম। ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া আ,
জি ইয়া পেশ তা তা পেশ তু হয়নি, ইয়া আরো একবার। তু জি না, আরো একবার বলবেন আপনার। জানা আপনি বাদে কিন্তু যারা মাইক অফ করে আছে আমি কিন্তু সবাই দেখতে পাচ্ছি যে সবাই পড়ছে হামজা শুধুমাত্র। হামজা খাড়া আ বলেন দেখি। হুম। আ জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, দুটোকে অ্যাডজাস্ট করেন। আ ইয়া ইয়া হুম। আ ইয়া। ইয়া, হুম। জি তা পেশ তু ইয়া তু, হুম। হা পেশ হু, হুম। ইয়া হুম। ই- ইয়া তু হু, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আয়াতুহু। আতাহু, আয়াতুহু। আয়াতা ইয়া আ তু আয়াতাহু, তুহু, জি তাপেশ তু। আয়াতুহু। তুহু, হুম। বলেন দেখি। আয়াতহু। হুম। বলেন উল্টা পেশ, উল্টা পেশ কার সমতুল্য? উল্টা পেশ হলো আহ, উল্টা পেশ হলো অমাত্রার সমতুল্য। মাশাআল্লাহ। আর খারাজের কার সমতুল্য? খারাজের হলো আলিফ মাত্রার সমতুল্য। আলিফ মাত্রাকে জি, একালিক পরিমাণ দিয়ে পড়িতে হয়। খারাজ জাবার আলিফ মাদ্দার সমতুল্য। খারাজের কার সমতুল্য? খারাজের হচ্ছে ইয়া মাত্রার সমতুল্য। মাশাআল্লাহ। আহ, ইয়া মাত্রার একালিক পরিমাণ টান দিয়া পড়িতে হয়। চলেন, মাশাআল্লাহ, ঠিক আছে দেখি। আব্দুর রশিদ ভাই এটা পড়েন তো দেখি, শেষটি, তাড়াতাড়ি। অ আচ্ছা, ও জাবার ও জাবার ও, টান দিলে সম্পূর্ণ পরিমাণ। আচ্ছা আচ্ছা, ও জাবার তা র জের রি, র জের রি, অরি, জি। ওয়াও জাবার ওয়া, র জের রি, ওয়ারি। অরি, ও হুম। জাবার র জের রি, অরি, হুম। সা, শিন জি, জাবার সা, শিনের সবসময় দাঁত হয়। আচ্ছা, সা, হুম। সা জাবার সা, হুম। অরি অরিসা। সা, তারপরে। হা উল্টা পেশ হু, হা হুম। উল্টা পেশ হু, অরি সা হু, মাশাআল্লাহ, ওয়ারিসাহু। অরি সা হু, বলেন উল্টা পেশ কার সমতুল্য? উল্টা পেশ পেশে অমাদ্রার সমতুল্য। ও মাত্রা কাকে বলে? অমাদ্রা অসাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অমাদ্রা বলে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একাধিক পরিমাণ টানতে করতে হয়। বাস, ওইটুকু আপনাদের পড়ালো। এখানে কিছু প্রশ্নমালা এসছে। প্রশ্ন হলো এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে আলিফ মাদ্দাহ কাকে বলে। আলিফ মাদ্দাহ কাকে বলে? আলিফ মাদ্দা কাকে বলে আপনারা সবাই জানেন, তারপরেও আমি বলে দিচ্ছি। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ক্লিয়ার ভাষা? আচ্ছা, এরপরে লিখেছে খারাজের কার সমতুল্য, মানে খারাজের ইয়া কার সমতুল্য? মাশাল্লাহ। ইয়া মাদ্রার খারাজের সমতুল্য। ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া, ইয়া মাদ্দাকে যেমন একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, খারাজের কেও ঠিক একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে নিচে আরো একটি বানান দিয়েছে, যেখানে যে লেখা আছে এই শব্দটির বানান ও ইজরা করুন। শব্দটির বানান ও ইজরা, এটা আপনাদের কাজ রইল, এটা নিজেরা নিজেরা করে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে শোনাবেন। অবশ্যই আমি বারবার বলবো, অবশ্যই আপনারা সাপোর্ট অ্যাডমিন নাম্বারে পড়াগুলো শোনাবেন।